শেষ হলো ডক্টর ইউনূসের শাসনামল। গত 17 ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই ইউনূস অধ্যায়ের সমাপ্তি ঘটে। কিছু সমালোচনা থাকলেও গণ অভ্যুত্থানের পর দেশের ক্রান্তিকালে হাল ধরে আকাশসম চ্যালেঞ্জ মোকাবেলায় ডক্টর ইউনূসের আন্তরিকতার ঘাটতি ছিল না বলে মন্তব্য বিশ্লেষকদের। নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা ও আর্থিক খাতকে টেনে তোলার ক্ষেত্রে তাকে যথেষ্ট সফল বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট এক অস্থির সময়ে দেশের হাল ধরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারের মূল এজেন্ডা ছিল সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কার ইস্যুতে দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিকে নিজেদের বড় সাফল্য হিসেবে বিবেচনা করে ইউনূস সরকার। বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জুলাই ঘোষণাপত্র ও সনদ স্বাক্ষর সহ 25টির মতো ডান বাম মধ্যপন্থী দলগুলোর মধ্যে অন্তত 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোকেই বড় অর্জন হিসেবে দেখা হয়। বিচারের ক্ষেত্রে শেখ হাসিনার একটি মামলার রায় ছাড়া গুম খুনের বিচার শুরু করাকে অর্জন হিসেবেই দেখছে অনেকে। রাজনৈতিক দলগুলোকে একটি জায়গায় বসানোর যে পলিসি, এটা কিন্তু ইতিপূর্বে কখনোই বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি। 1.5 বছরের মধ্যে একটা বিচার শুরু করা, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার কাছে মনে হয়েছে। এবং অনেক আন্তরিকতা যদি না থাকতো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। সেই সাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সহ অন্তত 400 রাজনৈতিক বিক্ষোভ, সড়ক অবরোধের মুখোমুখি হতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। সামাল দিতে হয়েছে শিল্পাঞ্চলের অন্তত 350টিরও বেশি শ্রমিক বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনা। কৃষ্ণ নন্দীর বিষয় এবং আগরতলায় বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক মিশন আছে সেখানে পতাকা অবমাননা বা ভাঙচুরের যে ঘটনা, এই বিষয়গুলিতে কিন্তু বাংলাদেশ খুবই তৎক্ষণাৎভাবে খুব শক্ত প্রতিবাদ পাঠিয়েছে ভারতে, কূটনৈতিক প্রতিবাদ। এটাও কিন্তু আগে কখনো আমরা দেখিনি। সুতরাং সবকিছু মিলে যদি আমরা এখন বলি যে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে প্রফেসর ইউনূসকে আমি এবং তার সরকারকে কৃতিত্ব দিতে চাই। তাদের সফলতার পাল্লাটাই অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব পায় তখন দেশের ব্যাংকিং খাত ছিল ভঙ্গুর, তলানিতে ছিল রিজার্ভ এবং উচ্চ মূল্যস্ফীতির এক বিধ্বস্ত অর্থনীতি। 1.5 বছর পর এ বছরের ফেব্রুয়ারিতে অর্থনীতির এসব ক্ষত কেবল সেরে ওঠেনি, বরং বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপে স্থিতিশীলতার এক নতুন নজির তৈরি হয়েছে। রিজার্ভ 35 বিলিয়ন, এটা সহজ কোনো কথা নয়। এবং এর মধ্যে কোনো অর্থ পাচার হয়নি। এর মধ্যে দুর্নীতি অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসছিল। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তো যাই হোক না কেন, সবকিছু মিলে আমি অর্থনৈতিক দিক থেকে এটা প্রফেসর ইউনূসের খুব বড় একটা সাফল্য হিসাবে আমি দেখতে চাই। তারপরও এত কম সময়ে অসংখ্য নেতিবাচক পরিস্থিতি সামলে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশে নজিরবিহীন ইতিহাস রেখে গিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।